প্রিয় দর্শক, আমরা পবিত্র মদিনা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানের কথা জানি, যেখানে অন্তত 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। জান্নাতুল বাকির পরেই যে কবরস্থানে ব্যাপক হারে সাহাবী ও তাবিঈদের মাজার বিদ্যমান আছে তা হলো মিশরের বাহনাসা কবরস্থান। সে কারণে এই কবরস্থানকে দ্বিতীয় জান্নাতুল বাকি বলা হয়। আজ আমরা আপনাদেরকে মাকবারা বাহনাসা তথা বাহনাসা কবরস্থানে নিয়ে যাচ্ছি। দর্শক, মিশরের রাজধানী কায়রো শহর থেকে আমরা বের হয়েছি মিনিয়া জেলার উদ্দেশ্যে। মিনিয়া মিশরের একটি গুরুত্বপূর্ণ জেলা শহর। অনেক ঐতিহাসিক ঘটনা ও স্থাপনার ঐতিহ্য ধারণ করে আছে এই মিনিয়া জেলা। আমরা যে পবিত্র কবরস্থানে আজ আপনাদেরকে নিয়ে চলেছি সেটিও এই মিনিয়া জেলার অন্তর্গত বাহনাসা নামক এলাকায়। ইসলাম পূর্ববর্তী যুগ থেকেই এই বাহনাসা অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এলাম মাকবারা শুহাদা। মিশরের এই জেলার অধিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র একটি কবরস্থান, কারণ সাহাবী তাবেঈ সহ অসংখ্য বুজুর্গানে দ্বীন এখানে শায়িত আছেন। বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সাহাবী এবং তাবেঈ মিলে যারা এখানে শহীদ হয়েছেন, আসুন আমরা আপনাদেরকে নিয়ে মাজার শরীফের ভেতরে যাই। প্রিয় দর্শক, বাহনাসা বিজয় ইসলামের প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুসলিম ঐতিহাসিক ওয়াকিদি তার রচিত ফুতুহুস শাম কিতাবে ঐতিহাসিক বাহনাসা বিজয়ের বিস্তারিত ইতিহাস তুলে ধরেছেন। রোমানদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাহনাসার বিজয় লাভ করে মুসলিম বাহিনী। বাহনাসার এই ঐতিহাসিক যুদ্ধে সাহাবী ও তাবেঈ মিলে 5,000 মুসলিম সৈন্য শাহাদাত বরণ করেন এবং বিশাল এই কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। বিশিষ্ট সাহাবী হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানরা এই বাহনাসার বিজয় অর্জন করে। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয় মিশর বিজয় করার জন্য। তিনি মিশরের বিভিন্ন অঞ্চল দখল করে ইসলাম প্রতিষ্ঠা করেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তাকেই মিশরের গভর্নর নিয়োগ করেন। তবে তখনও বাহনাসা মুসলমানদের করায়ত্তে আসেনি। তখন এখানে রোমান খ্রিস্টানদের বসবাস ছিল। এই বাহনাসা শাসন করত বাতলায়ুস নামে দুর্ধর্ষ রক্তপিপাসু এক জালিম। ক্ষমতায়, অস্ত্রে, সৈন্যবাহিনীতে সে ছিল সমৃদ্ধ। পৃথিবীর যে কোনো শক্তির সাথে মোকাবেলা করার সাহস ও ক্ষমতা ছিল তার। তখন সেই জালিম দুর্ধর্ষ রক্তপিপাসু বাতলায়ুসের বিরুদ্ধে যুদ্ধ করে বাহনাসা জয় করার মনস্থির করলেন বিশিষ্ট সাহাবী হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে মোতাবেক খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি চেয়ে চিঠি পাঠালেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবায়ে কেরামের সাথে এ বিষয়ে পরামর্শ করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতার জন্য বিশাল সৈন্যবাহিনীর দায়িত্ব দিয়ে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর গিয়ে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ দেয়ায় মুসলিম বাহিনীর শক্তি আরও বহুগুণ বেড়ে গেল। কিন্তু তা সত্ত্বেও প্রতিপক্ষ রোমানদের সৈন্য ও যুদ্ধ সামগ্রী মুসলমানদের তুলনায় বহুগুণ বেশি ছিল। কিন্তু মুসলমানগণ মহান আল্লাহ তাআলার শক্তিতে বলীয়ান, তাই পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন তাতে তারা মোটেই বিচলিত হয় না। আর সাহাবায়ে কেরাম তো ছিলেন স্বর্ণযুগের মুসলমান, তাদের ঈমানি শক্তি ছিল অতুলনীয়। বিশেষ করে এই অভিযানে সিনিয়র অনেক সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন।
তাদের মধ্যে হজরত আমর ইবনুল আস এবং হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, মোহাম্মদ ইবনে আমর ইবনুল আস, খালিদ বিন ওয়ালিদ, সুলাইমান বিন খালিদ বিন ওয়ালিদ, কায়েস বিন হুবাইরা মুরাদি, মিকদাদ বিন আসওয়াদ, মাইসরা বিন মাসরুক, জুবাইর ইবনুল আওয়াম, আবদুল্লাহ ইবনে জুবাইর, দেরার ইবনুল আজওয়ার, ফদল ইবনুল আব্বাস, জাফর ইবনে আকিল, মুসলিম বিন আকিল, আবদুল্লাহ ইবনে জাফর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে ওমর, আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরও বহু সাহাবী অংশগ্রহণ করেছিলেন। আর তাবিদের মধ্যে থেকে অগণিত তাবি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। যুদ্ধটি বাহানাসা এবং তার আশেপাশের এলাকায় অনেক দিন ধরে অব্যাহত ছিল। মুসলমানদের মূল নেতৃত্বে ছিলেন দুইজন, হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে শক্তি ও সামর্থ্যে মুশরিকরা অনেক গুণ বেশি হলেও মুসলিম বাহিনী তাদের পরাজিত করেছে এবং যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে মুশরিকরা পলায়ন করে যেতে বাধ্য হয়েছে। এভাবেই বদরের যুদ্ধের মতো এক অসম যুদ্ধের পর বাহানাসা ও আশেপাশের এলাকা মুসলমানদের করায়ত্তে আসে। এ যুদ্ধে মুসলমানগণ বিপুল পরিমাণ গনিমত লাভ করে। প্রিয় দর্শক, ইসলামের মহান ও গৌরবময় এই বিজয়ের পেছনে মুসলমানদের রক্ত ঝরাতে হয়েছে অনেক। ওয়াকিদির প্রদত্ত তথ্য মোতাবেক 10-12 জন বদরি সাহাবী সহ এই যুদ্ধে প্রায় 5000 সাহাবী শাহাদাত বরণ করেছেন, যাদেরকে বিশাল এই কবরস্থানে দাফন করা হয়। সাহাবী ও তাবিদেরকে এখানে দাফন করার কারণে এই কবরস্থান জিয়ারতের অনেক ফজিলত আছে। কেননা পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা মতে যেখানে আল্লাহওয়ালাদেরকে দাফন করা হয় সেই জায়গাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেন। সে কারণে এই কবরস্থানকে বকি সানি তথা দ্বিতীয় জান্নাতুল বকি বলা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই কবরস্থান জিয়ারত করতে আসেন হাজার হাজার মানুষ। বিশিষ্ট ঐতিহাসিক ওয়াকিদি লিখেছেন, এই কবরস্থান জিয়ারতের মাধ্যমে গুনাহ মাফ হয়, বিপদ দূরীভূত হয়, চরিত্র সুন্দর হয়, রিজিক বৃদ্ধিপ্রাপ্ত হয়, শত্রুর বিরুদ্ধে সাহায্য পাওয়া যায়, যাবতীয় অনিষ্ট ও ধ্বংস থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় দর্শক, ঐতিহাসিক ওয়াকিদির জন্ম 107 হিজরিতে। তিনি বাহানাসার যুদ্ধের খুব কাছাকাছি সময়ের হওয়ার কারণে সঠিক তথ্য বের করে আনা ওনার জন্য সহজ ছিল। তিনি নিজেও এই কবরস্থান জিয়ারতে গিয়ে কলবে নূর প্রাপ্ত হয়েছেন বলে স্বীকার করেছেন। আজ যারা বিভিন্ন ভাষায় কবর জিয়ারতকে কটাক্ষ করে, বিশেষ করে আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত নিয়ে বাজে মন্তব্য করে, তারা এই নূর থেকে বঞ্চিত। তাদের উচিত ইমাম ওয়াকিদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা। দর্শক, এখন কথা বলবো এই মাকবারাতুশ সোহাদার পাশে যে মসজিদ আছে সেই মসজিদের সাবেক ইমাম, এখন এই মাকবারার যিনি দায়িত্ববান ভাই হাসান, তিনি এখানকারই স্থায়ী বাসিন্দা, তার সাথে এই মাকবারা সম্পর্কে কথা বলবো। আখবিরা শাইয়া আন হাদিহিল মাকবারা। مقبرة البهنسة هي إحدى المقابر التي استشهد فيها ما يزيد عن 5000 من الصحابة والتابعين، حيث أرسل سيدنا عمرو بن العاص سيدنا عمر بن الخطاب يعني يستأذنه في فتح قرية البهنسة. أيوة. أو مدينة البهنسة، حيث كان فيها من الرومان واليونان والقبط والإسلام والديانات الأخرى اللي هي غير الإسلام. كل الشهداء. نعم كلهم شهداء. نحو 5000 من الصحابة التابعين. نعم. আইওয়া। তাই শুধু দর্শক, তিনি যা বললেন, হাসান প্রাক্তন ইমাম, যে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগে তিনি যখন হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মিশর বিজয় করার জন্য পাঠিয়েছেন, তখন আমর ইবনুল আস হজরত ওমরের কাছে এই বাহনাসা, এই যে শহরটা, এটা মিনিয়ার জেলার অন্তর্ভুক্ত, এটাকে জয় করার জন্য, এখানে অভিযান পরিচালনা করার জন্য অনুমতি চেয়েছেন। এবং এই বাহানাসা তখন ইউনানি, কিপ্তি বিভিন্ন ধর্মমতের মানুষের বসবাস ছিল এবং এখানে একজন জালিম শাসক ছিল। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন এবং হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অভিযান পরিচালনা করেছেন। সেই অভিযানে মুসলমানদের বিজয় হয়েছে এবং সেই জায়গায় 10 জন শুধু বদরি সাহাবী, তিনি বলেছেন এখানে ওনাদের পবিত্র মাজার শরীফ আছে, 10 জন বদরি সাহাবী এবং
সব মিলে অসংখ্য সাহাবে কেরাম তাবি, তিনি বলেছেন সাহাবি এবং তাবি মিলে 5,000 সুহাদায়ে কেরামের এখানে মাজার আছে এবং এটা সেই প্রাচীন মাজার। প্রিয় দর্শক, তিনি বললেন আমার ডান পাশে জাফর ইবনে আলী, এই দুজন হযরত আকিল ইবনে আবি তালেবের সন্তান। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমির জিয়াদ ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিবের মাজার। এবং আর এই যে সোজা দেখতে পাচ্ছেন এটা হলো হাসান আস-সালেহ ইবনে আলী ইবনে যাইনুল আবেদিন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধস্তন পুরুষ আল হাসান আস-সালেহের মাজার শরীফ। এবং আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো আস-সাইয়্যিদা খাওলা বিনতুল আজরু আল আসাদি, তার মাজার এখানে আছে। ايش هذا يا حسن؟ هذه مذكرة فيها أسماء الصحابة والتابعين কুল্লু। كله. সম্মানিত দর্শক, এই যে কয়েকটা পৃষ্ঠা তিনি আমাকে দিয়েছেন আরবি ভাষায়, এখানে এই যুদ্ধটার ইতিহাস আছে এবং এই যুদ্ধে সাহাবাই কেরাম যারা শহীদ হয়েছেন আমরা দেখতে পাচ্ছি 5 পৃষ্ঠার সংক্ষিপ্ত একটা হিস্ট্রি আছে। বিসমিল্লাহ। সম্মানিত দর্শক, তিনি আরেকটি তথ্য এখানে দিয়েছেন যে ইমাম ওয়াকিদি ফুতুহুস শাম কিতাবের মধ্যে লিখেছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম এখানে فتوح الشام للواقدي، فتوح مصر والمغرب لابن عبد الحكم، فضائل مصر للكندي، حسن المحاضرة في لا أخبار إنه كتب أن مريم عليه السلام ذكر نعم. نزل هنا نعم. হযরত ঈসা ইবনে মরিয়ম এবং ওনার আম্মা মরিয়ম আলাইহিস সালাম ওনারা মিশরে এসেছেন এবং বাহনাসার জমিনে এসেছেন। শুধু দর্শক, এই সেই পবিত্র জায়গা আজ আপনাদেরকে আমরা জিয়ারত করাবার জন্য নিয়ে এসেছি।